বাবার এই জীবন বাড়া চেষ্টা করে আর রসুলপুরি পাবো না, কথা ঠিক কিনা? হাজারো চেষ্টা করে আর রসুলপুরি পাবো না। উনি মাঝে মাঝে আল্লাহকে এমন ভাবে ডাকতেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে যদি ডাক দেওয়া যায় আল্লাহ খুশি হয় কি হয় না? ফাইল করুনি আজ করুন। আল্লাহ কয় তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ও দোহনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার কন। আল্লাহ ইয়াসালিল্লাহ ইয়াকযুব আলাই। হাদিস শরীফের মধ্যে আছে, নবী বলেন যারা আমার কাছে দোয়া করে না, যারা আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়, কথা ঠিক কিনা? যাও, আমরা আলোচনা রাখছি হলো ওই যে জুরাইস রাখাল ওই পেট বানাইছে এক মহিলা, নাউজুবিল্লাহ। মহিলার পেটে বাচ্চা ধরে গেছে, মহিলা মাসারা করছে। তাবলীগে কয় না যে মাসারা করি আমরা, সুবহানাল্লাহ কোন। মাসারার মধ্যে বরকত আছে, আছে কি নাই? তাবলীগে বলে মাসারা। ওরা দুইজন মাসারা করছে, দুই জেনাকারী, জেনাকারী মাসারা করছে। জুরাইজের উপর সাফায়া দে, নাউজুবিল্লাহ কোন। সাফা দিয়া কয় ওই আল্লাহর ওলি জিনা করছে। এই কথা যখন বলে দিল, এলাকার মধ্যে ঢোল দিয়ে দিছে, সব লোকজন লাঠি নিয়ে চলে আসছে যে জুরাইজকে আগে সাইজ করি। আসলে জুরাইজকে জিনা করছে, ওই যে মার বদদোয়া, লাঠি দিয়ে মারে আর ধাক্কা মারে আর কয় তোর জীবনে শেষ করে দিব, শেষ করে দিব একবারে। ওলি বানাইছি, দুধ কলা খাওয়া খাওয়া এগুলো শিখাইছি নাকি? সবসময় তো খাওয়াই। বলেন তো কোন মসজিদের ইমাম সাহেব যদি একটা মিয়া নিয়ে বের হয়ে যায়, আপনি ইমামতি দিব? কোথাও শালা খরা, কথা ঠিক বেঠে? এক বেলা টাইম, 1 ঘন্টা টাইম দিব না কমিটি, কথা ঠিক বেঠে? বদমাইশ মিয়া নিয়ে গেছে, বদমাইশ কি ইমামতি রাখবো না, কথা ঠিক বেঠে? চরিত্র এমন জিনিস বাবা, চরিত্র হারা গেলে পাওয়া যায় না, সম্পদ হারালে পাওয়া যায়, মা বাবা হারালে কোনোদিন পাওয়া যায় না, কথা ঠিক কিনা? আজ 9টা মাস হলো বাবা হারাইছি, বাবার কবরের পাশে যা কত কান্দি, বাবাকে পাই না। মোটর সাইকেলে পিছনে হাঁটে যাইতাম, মাহফিলে এলাকায় যখন হতো আব্বা জান আমার সাথে মাহফিলে যেত, কথা ঠিক কিনা? বাবা হারালে বাবা, বউ হারালে বউ পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায় না। সাথে সাথে প্রস্তাব দেয় আর একজন গায়ে, আমার একটা মেয়ে আছে দেখেন, আর একজন প্রস্তাব দেয়, দেখি দেয় না। মা হারালে মা পাওয়া যায় না, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না, বাবা হারালে বাবা পাওয়া যায় না। যা হোক ওই যে মায়ের বদদুয়া, জুরাইজ ঘর থেকে মারে, ধাক্কা দেয়। জুরাইজ আমি তো জেনা করি নাই, আমার কেন তোমরা মারো, কেন মারো, কেন মারো? কয় তোর কতক্ষণ কথা শুনবো না, মারে ধাক্কা মারে। কিন্তু বুজুর্গ ডাক দেখো আমি তো জেনা করি নাই। ওরা ঠিক দিয়া ওরা বিশ্বাস পায় না, কয় না তোর বুজুর্গি ছোটা দেই, মারে মারতে মারতে বেহুশ করে ফেলা চলে যায়। জুরাইস আল্লাহ ডাক দেখো, আল্লাহ বুঝলাম না তোমার নীলা খেলা, বুঝলাম না আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো গাছতলায়, কথা ঠিক কিনা? পরে জুরাইজ ভাবছে যে আমার মার বদদুয়া, কথা ঠিক ঠিক, এজন্য মা বাবার বদদুয়া কি নেওয়া যাবে? খেদমতে মা ধরবে দরকুন এখতিয়ার, তাকে ভাসি দর্দ আলম এক নাম, এক চশমে জাদাম গাফেলা যা শাহেনাবাসী, এক চশমে জাদাম গাফেলা যা শাহেনাবাসী, শায়াত কেউ নে গাহে কুনাল আগাহে না ভাসি। আল্লাহু আকবার কর। আচ্ছা, যে গরু ওই গাড়ির পিঠে জোয়াল নেয় না, ওই গরু কি রাখা মালিক ভালোবাসে? হাল চাষ করবে না, গরু দৌড় দেয়, রাগ হয় না মালিকের? রাগ হয়ে বাড়ি মারে,
কয় গরু রে তোর দিয়া কাজ হলো না, যে গরু বাচ্চা দেয় না দুধ দেয় না, বাচ্চা দেয় না দুধ দেয় না, গরুটাকে মানুষ রাখে না, কয় বেচে দেব, কসাইদের কাছে বিক্রি করে, কসাইরা নিয়ে জবাই করে গোস্ত বিক্রি করে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, তোমাদের ইসলামের মধ্যে যদি তোমরা না থাকো, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ো, হালাল হারাম পয়সা যদি না চলো, তোমরা ওই যে জল ছাড়া গরুর মতো, কথা ঠিক কিনা? তোমাদেরকে কোরবানি দেওয়া না। কিছু মানুষ আছে হুশ আর জ্ঞান যার মধ্যে আছে, তার কি হয় মানুষ, কথা ঠিক নেবে ঠিক? মানুষ তো বেহি, কথা ঠিক নেবে ঠিক? বাজার গেলে মানুষ মেলা দেখা যায়, কিন্তু মানুষ না, ওরা জানোয়ার, কথা ঠিক নেবে ঠিক? মানুষ নবী কিছু জানোয়ার আছে যাদের দেখা যায় মানুষের মতো, কিন্তু কাজ কাম কুত্তার মতো, কথা ঠিক কিনা? কুকুর যেমন তারা পেশাব করে, পরাও এক গাছের কাছে টেঙ্গি খাড়া করে পেশাব করে, আছে কি নাই? বাংলাদেশে কোন যুবক আছে কি নাই? এবারে প্যান পরে, প্যানের মধ্যে পেশাব, ওই যে ঢিলা কুলুপ নেয় না, জোরে 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 প্যান ভর্তি হয়ে যায়, প্যানটা ভিজে যায়, 2-1 কেজি মোট পেশাব তার প্যানের মধ্যে থাকে, কথা ঠিক কিনা? আর ওটা দুর্গন্ধ মারা দেয়, স্প্রে করে, কি করে? ওই যে ওই যে মানে মারে বডি স্প্রে, ওই যে ভাই বলছে বডি স্প্রে দিয়া বাড়ায়, বন্ধু বন্ধু সব দূর আসবে, কথা ঠিক ঠিক? মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা, এজন্য প্যান পরো ঠিক আছে, প্যান যদি পরো ঢিলা ঢালা পরো, কথা ঠিক কিনা? প্যান্টের মধ্যে থেকে যদি তুমি পেশাবটা ভালো করে করতে পারো, কথা ঠিক কিনা? আমার আগে বক্তা আলোচনা করে গেছে, মহিলাদের পোশাক হইতেছে টাইট ফিটিং, মহিলাদের পোশাক হইতেছে একদম শর্ট, আর পুরুষদের পোশাক বর্তমান হইতেছে আরো লম্বা, কথা ঠিক কিনা? লম্বা কেন জানেন? এমন পুরুষ আছে লুঙ্গি দিয়া যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে হয় ঝাড়ু দিয়া যাচ্ছে, ওটির নিচে ঝাড়ু দেয়, কথা ঠিক ঠিক? ওই যে লুঙ্গিয়া করে নিচে পড়ে, টাকনু নিচে ঝাড়ু দিয়ে যায়, ভদ্রলোকই দেয়, এবারে যে নাবির নিচে পড়ছে, কথা ঠিক ঠিক? নাবির নিচে পড়া যাবে? এটা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই, নীতি চাই, আমরা আদর্শ চাই। যদি নীতি আর আদর্শ নিয়ে বাঁচতে পারি, ইমান নিয়ে বাঁচতে পারা, দরজামতুল দক্ষিণ পাড়া কবরস্থান প্রতিদিন মানুষকে 5টা করে মেসেজ দেয়, কথা ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, কবরে যখন আসো, কবর থেকে সেকেন্দার মুন্সি সাহেব, সুবহানাল্লাহ কোরআন, কবর থেকে আমাদের আমজাদ কাকা ডাকতেছে, কথা ঠিক কিনা? আমার আলোচনা শুনতো, এ বাবা আজকে কবরে ঘুমাইতেছে যুবক মানুষ, অনেক বয়স্ক হয়েছিল না, কথা ঠিক কিনা? অনেক মুরব্বী আমাদের রাস্তা পাড়া থেকে কবরে ঘুমাই, তারা প্রতিদিন কবর থেকে স্মরণ করে, কবরে যখন আসবা সাথী নিয়ে এসো, আমি কবর হলো সাথী ছাড়া ঘরে, কথা ঠিক কিনা? এই যে আমাদের ভাই রমজান সাহেব আব্বাসান মহিউদ্দিন সাহেব আমাকে অত্যন্ত ভক্ত করতো, ভালোবাসতো, আজকে যদি বেঁচে থাকতো আগে আইসা প্রোগ্রামে বসতো, কথা ঠিক কিনা? কবরের দিকে তাকান, কবরের জিন্দেগিটা কিভাবে চলতেছে বাবা। 2 সপ্তাহ আগে আমি মোটরসাইকেল নিয়ে যাইতেছিলাম পাঙ্গাসি বাজার দিয়া, ডিস্ট্রিক্ট গাড়ির সামনে পড়ে গিয়েছিলাম, আল্লাহ নাম ধরে ডাক দিছি, আল্লাহ কেমন আমাকে বাঁচাইছে আমি জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ মনে হয় আপনাদের দোয়াই বাঁচাইছে, টুকরা টুকরা হয়ে যেতাম, বাড়ি আলে কইলাম যে তোমার কপালে তুমি বেদ হয়ে যেতে। সুবহানাল্লাহ। মার ডাক দেখলাম, মা তুমি বেটা হারাইতে, তুমি বেটা হারাইতে দুনিয়ার মধ্যে চলে যেতাম। আমাদের এক বক্তা আনিসুর রহমান সাহেব রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কথা ঠিক কিনা? আব্দুর রাজ্জাক খেলানি সাহেব রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কোন সময় কে মারা যায় যাওয়া যায় না। এজন্য মুসলমান ভাইরা, আমি ওযু ছাড়া গাড়িতে উঠি না, যতদিন ঘুমায় যায় ঘুমের আগে ওযুটা সেরে নিয়েছি, এখন মারা হওয়া। যেহেতু ঘুম থেকে থাকলে দুনিয়া, ঘুম থেকে যদি না জাগলেই পরকাল, কথা ঠিক কিনা? ঘুমাও, মনে করো আমি মরে যেতেছি, আল্লাহুম্মা বিসমুকা আমুতু আহইয়া, ঘুম থেকে ওঠেন পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
আমার আব্বা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন। আব্বা যে গত বছর এই যে 21শে ফেব্রুয়ারিতে মারা গেল, আব্বা জানের পাশে আমি ছিলাম। 2 সপ্তাহ মসজিদে আসি নাই, মাদ্রাসায় আসি নাই, আব্বার কাছে ছিলাম। ভাবতাম যে আব্বা যদি মরে যায় চাকরি দিয়ে লাভ কি, চাকরি আমার আগে না, বাবা আগে, কথা ঠিক কিনা? বাবার খেদমত করে দেয়, চাকরির অভাব নাই, চাকরির অভাব নাই। সুবহানাল্লাহ। আমার আব্বার মৃত্যুর সময় মাদ্রাসা ঘর, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের শেষ নেই। সুবহানাল্লাহ। 4টে বুনি কোরআন তেলাওয়াত করে, আমরা 2 ভাই কোরআন শরীফ পড়ি। বাইস্তারা মুফতি সাহেব, হাফেজ সাহেব সব পড়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মনে হয় মৃত্যুর সময়, মৃত্যুর কাছে মাদ্রাসা ঘর হয়ে গেছে। পরে এক লোক এসে বলে, হুজুর বক্তা সাহেব বলেন সিরাজি সাহেব আমার আব্বার সময় নাই, চলে যাবে মনে হয়, মেহরবানি করে একটু মাথাটা ঘোরা দেন, কেবলা দিঘি করে দেন। বললাম না, কেবলা দিঘি করা লাগবে না, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, মৃত্যুর পরে একাই কেবলা দিঘি হয়ে যায়। সিল্লাখন মারহাবা, তাদের কেবলা দিঘি করে দেওয়া লাগবে। মারাও শেষ, আলগুজতে কেবলা দিঘি হয়ে গেল। সুবহানাল্লাহ। 2টা চোখ বন্ধ করে দিল, ঠোঁট 2টা আস্তে কালেমা পড়তে পড়তে আবার হাতের মধ্যে দুনিয়াতে চলে গেল। মাঝে মাঝে মাথায় হাত দিয়ে বলতো, বাবা তোকে একটু কথা বলে যাই, জীবনে ওয়াজ মাহফিলে মিস করবি না। সুবহানাল্লাহ। দাওয়াত নিবে, মিস করবে না। যদি মিস করো, ওই লোকগুলো তোমার গালাগালি করবো, আমাকে নিয়ে মুখ করবো যে ও কার বেটা, ওর মাই খারাপ, ওর বাপই খারাপ। কথা ঠিক হবে? ঠিক। ওয়াজ মাহফিলে জীবনে মিস করবে না, এটা তোমাকে ওসিয়ত করে গেলাম। যেখানে হোক চলে যাবা, যদি নিতান্ত যদি জরুরত থাকে, অসুস্থ হয়ে বড় টেলিফোনে জানাইবা যে আমি অসুস্থ। কথা ঠিক কিনা? এই যে আমাদের এলাকায় মাদানী সাহেব আসার কথা, উনি আসে নাই। আমি বাস্তব দেখেছি অনেক যুবক মাদানী বাদ মায়ের মুখ করছে, ফাহেসা কথা বলছে। কথা ঠিক কিনা? মুখ করারই কথা। মানুষ আইসে অনেক দূর দূরান্ত থেকে ওয়াজ শুনবে নাকি, যে মাদানি দেখে আসি, মাদানি ওয়াজ শুনে আসি, আইসা দেখা যায় মাদানি নাই, তাহলে মুখ করবো না? আজকে আপনারা সবার আসলেন, এসে দিলেন মনোনুল হক, সে যে আসে নাই, তাহলে মন একটু খারাপ করলেন নি? বেচারা মানুষ শুবিয়ে দেন না, বক্ত হয় আমি সাইজ ধরে গেছে, আমি ওয়াজ পাইছি তো, আর কনে মানে পাইছি এদিন মানে গেছে আন্দাজি কিছু গালাগালি করলেন না, কিছু মানুষ গালাগালি করলেন, আর কিছু বলেন যে মানুষের করবাকার থাকতেই পারে, কিন্তু কিছু করলে আবার মিছিল করলেন। ওয়াকার দাওয়াত দেওয়ার দরকার নাই, জেলানি কি জোরার দাওয়াত দিবার গেছে, ও দেখো আর এক জায়গায় গেছে। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে, এই জন্য ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করা মুনাফিকের কাজ। কথা ঠিক না? ঠিক। আর আন্দাজে কথা বলা, এটা হলো হারাম। আন্দাজে কথা বলা, কিছু মানুষ আমরা আন্দাজে কথা বলি কি বলি না? এক মহিলা মারা গেছে, পরহেজগার, খুব দিনদার, আমেলা সলেহা আবেদা, মারা গেলে এক মহিলা বা ধোয়াই বেঁধে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি উসনা পারা কি মহিলা মানুষ মারা গেলে পুরুষ মানুষ ধোয়ায়? ধোয়াই ভাবে দিব, কান সাথে গরম হইব না, বুঝা ভক্ত ধোয়ার নেই। কিন্তু হ্যাঁ, স্ত্রী কোন স্বামী ধোয়াইতে পারে। সুবহানাল্লাহ। মাসালা থাকছে, কিন্তু স্বামী স্ত্রীকে ধোয়াইতে পারবে না, মাসালা স্পষ্ট। পরে এক মহিলা মারা গেছে, এক মহিলা ধোয়াই বেঁধে গেছে, ধোয়াই বেঁধে গেছে, সাবান দিতেছে আর করতেছে। আরে মহিলা খুব খারাপ ছিল, মহিলা এক লোকের সাথে দেখছিলাম, মনে হয় জিনা করছে। নাউজুবিল্লাহ। মাসলা থাকছে, যে যত পাপিষ্ঠ হোক, মৃত্যুর পরে তার নামে বদনাম করা যাবে না। তাকে বলা হলো লোকটা ভালোই ছিল, আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। আর ওর সাবান দেওয়ার কাজে লোক খারাপ ছিল, জেনা করছে, তাহলে বেসাই যাবো না? ওইটা কইতেছে, সাবান মাহাইতেছে মহিলা। মহিলারা কিছু খারাপ মহিলা আছে না, বেদক কিছু মহিলা, পরে সাবান দিতেছে, ওই খারাপ অমুক পুরুষের সাথে দেখছিলাম, ওই যে করিতলা করে দেখছে, করিতলা। পরে এই আন্দাজ করে কইতেছে মহিলা জাহান্নামী। মহিলা কি? মহিলা জাহান্নামী। এই কথা বলার সাথে সাথে মহিলার হাতটা লেগে গেছে মরা মানুষের সাথে। কি হয়ে গেছে? হাত চমকের মতো ঠাস করে লেগে গেছে। বাবা আমার তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যে আল্লাহ এই মরা মানুষকে টেনে ধরলো, সার মুখে ভরে খুব টানতেছে, কিন্তু ছাড়তেছে। সারা জন্য কি আল্লাহ ধরছে? জন্মে ধরছে। আল্লাহ কয় যে ধরি না, যদি ধরি ছাড়ি না, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা
দেয় না, সুবহানাল্লাহ কোন। আবু জাহেল কি ছাড়ছে, নমরুদে ছাড়ছে, পৃথিবীতে কাউকেই ছাড়ে না। যারাই আল্লাহর সাথে বেয়াদবি করবো আল্লাহ তাদের শায়েস্তা করবেই, 100% গ্যারান্টি, করা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে বুঝতেছেন, মহিলা তো লেগে গেছে, মহিলারা আছেন আজকে, এলা শুনে যান যারা ধোয়ান, পরে লেগে গেছে তো চমকের মতো, টাইনতেছে ছাড়তেছে না। কি করবো? এলাকায় শক্তিশালী যারা, এই যে আমার এই চাচা যখন হুষ্ট হুষ্ট এসে জোরে জোরে দিছে টান, তাও কাম হইতেছে না, লাশ উঠে উঠে যায়, তাও ছাড়তেছে না। শক্তি খাটে কোনো কাজে বলো, এ মুসলমান ভাইরা, শক্তি খাটে কাজ হয় না। আল্লাহ লাগা দিছে, ছাড়ে না, ছাড়ে না। কিতাবের মধ্যে আছে, সূরা হুজরাতে তাফসীরের মধ্যে আছে রে বাবা, ছাড়ে না। এলাকার লোক মুরব্বীরা সিদ্ধান্ত করছে, ওই মহিলার কবজি বন্ধ হাত কাটো। কি করে দেয়? পরামর্শ থেকে তাজা মানুষ মাটি দিয়ে যাবো, ব্যাক দেওয়া তাজা মানুষ কি মাটি দেয়, দেওয়া যাবো এ কবস্থানে মাটি দিব দিব, হট মরা মানুষ তাজা মানুষ মাটি দিয়ে কবো কি পারছে। পরে এইভাবে দিবেন হচ্ছে কবজি কিন্তু কাটো। মানে ওই মহিলার স্বামী করতেছে, না সাবধান, এটা সম্ভব না। আমার বিবি ভালো, তোমরা তো ডেকে নিয়ে আসছো, আমার বিবি তো ভালো, তোমরা ডেকে নিয়ে আসছো ধোয়ানের জন্য, আমার বিবির হাত কাটতে দেব না। আচ্ছা, আমার বইয়ের হাত কেটে দেবো, কান ফেটে হলাম। বইয়ের প্রতি মহব্বত আছে, এর আগে হুজুর কইছেন না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বত হলো মা বাবার। সুবহানাল্লাহ কর। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে, রসুলকে, মা বাবাকে। কথা ঠিক নেবে ঠিক। তারপরে বউ ভালোবাসেন। আমি যে সবাত করে যাই রাতে, দুটো ডিম নিয়ে যায়, আগে মা এক দিই, তারপরে বউ এক দিই। সুবহানাল্লাহ কর। তাহলে মাও খুশি হইলো, বউ খুশি হলো। কত যা খালি বদমাইশা, বইয়ের হাতে মধ্যে সোনা নেন, আত্মা নেন, বাহ বাহ, কি যে বলেন, এর কাছে শোয়া লাগবো, দেয় হাঁকি দেওয়া লাগবো, মাইক দেওয়া লাগবো না রে ভাই। কথা কি অবাস্তব বলছি? বাবা, মাকে না দিয়া বউকে দেওয়া যাবে না। মাকে দিয়া যদি বউকে নাও দাও, শরীয়ত তোমাকে ঠেকাইবে না, কথা ঠিক কিনা? কিন্তু বউকেও দাও, মাকেও দাও, কথা ঠিক কিনা? কি খারাপ করতেছে? এটা বাস্তব। সুবহানাল্লাহ কর। আমি কয়েকদিন আগে ডিম নিয়ে গেছি, মা খুব খুশি। কয় বেটা রে, ডিম সেদ্ধ না? কয় হ্যাঁ সেদ্ধ, খাও মা। সুবহানাল্লাহ কর। খুশি হয় মন থেকে একটু দোয়াই করছে নাকি কর। শীতের দিন গরম ডিম একটু ভালো লাগে, দিয়া দিলাম, মাও খাইলো, বাড়ি আলিও খাইলো। কয় এ তোর কখনো যে তোর মাক দিছেও কিনা, কথা ঠিকই বলছে। যতবার ফেরেস্তা বই হোক তাই কব, জীবন করে তোর মাক দিছেও নাই। কিন্তু আমি হে কাম আগিয়ে হারি। সুবহানাল্লাহ কর। সালাম তো আমার কাছে নাকি কর। এই যে পকেটের টেহা দিয়ে 10,000 20,000 রাখি, মাহফিলতে 4,000 5,000 যে যেবার দেয় নিয়ে যায়, ওই পকেটেই থুই, বইয়ের কাছে দিই কয়ে ছুঁবে, তাও কি দেওয়া যাবো না। বিশ্বাস না করার মতো বিশ্বাস নাই। কামাই হলে তে তোমার কাছে চামো, কথা ঠিকই বা ঠিক। ঠিক আমার কাছে থাক, তোমার জান আগে তুমি নিও। এই জন্য আমার বোন বাগনি দেওয়া সুবিধা হয়। আর বইয়ের কাছ থেকে কোনো দেওয়া আফাক দিব 2,000, এই টোলে মন খারাপ করবে। দেওয়া টেয়া নিয়ে নেয়, কামাই হলে ওইটা হবে, ভূতের বস্তা বুঝতেছে, কামাই হলে কিছু হয়ে পাইবে না। কথা ঠিকই বা ঠিক। মুসলমান বাবারা, ওয়াজটা করতেছিলাম, মহিলার হাত লেগে গেছে। মরা মানুষের সাথে ওয়াজটা মুখস্থ করে নিয়ে যান, ধরজান তুরের মা বোনরা, হাত লেগে গেছে, আর ছাড়ে না, টানাটানি করতেছে, ছাড়ে না। পরে কয় কবজি পর্যন্ত কাটো, কিন্তু বাড়িওয়ালা কয় না, কাটতে দেব না, আমার বইয়ের কোনো অপরাধ নাই। সবাই সিদ্ধান্ত করলো ঠিক আছে, তাহলে মরা মানুষের গোস্ত কেটে সরাই। যে মরে গেছে ওই